আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্যারেন্টস টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে আপনাদের একটি সুন্দর একটা কন্টেন্ট দেখানোর জন্যে আমি আজকে শারজার আল জেইদ থেকে আমি আপনাদের এই ভিডিও ধারণ করছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক সমাগম, যে এখানে মানে তোপ কেন্দুরা পড়ে আছে, জুব্বা যাকে বলে বাংলায়। তো এখানে যাদেরকে দেখছেন আসলে এরা হচ্ছে শারজার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার। তো দেখতে পাচ্ছেন আজকে মূলত এই বক্সটি তারা এখানে স্থাপন করবেন। এটা হচ্ছে আর কি রিসাইকেল বক্স। দেখতে পারেন এখানে এই বক্সগুলি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা বক্সে তারা আলাদা আলাদা প্রোডাক্ট এখানে রাখবে। সেটা হচ্ছে যে বর্জ্য, আমাদের বাংলাদেশে যে আমরা ময়লা এবং বর্জ্যগুলো ফেলে দিই যেখানে সেখানে, তারা কিন্তু না, এই বর্জ্য থেকে তারা আবার রিসাইকেল করে, যেমন যে উচ্ছিষ্ট যে বর্জ্যগুলি তারা এগুলি পুনরায় রিসাইকেল মানে পুনরায় আবার করে একটা মেশিনের মধ্যে দিয়ে তারা এগুলি আবার ধোলাই করে আবার নতুন কিছু তৈরি করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। তো এটা আসলে একটা পরিবেশ বান্ধব, এখানে যেখানে সেখানে যত্রতত্র এখানে ময়লা না ফেলে তারা এখানে ফেলবে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন বক্সগুলো, এখানে পুরন কাপড়, পুরন বই খাতা এবং কাচের টুকরো ভাঙা এবং লোহার যেই দণ্ড এবং টিনের টুকরা যেগুলি আছে সেগুলো আলাদা আলাদাভাবে এই বক্সে ডাললে তারা আবার যেখানে যেইখানে যে মেশিনে দরকার তারা এখান থেকে দিতে পারবে। তো দেখতেই পাচ্ছেন তাদের চিন্তাধারা এবং আমাদের চিন্তাধারা অনেক তফাৎ। বাংলাদেশের যারা দেশ পরিচালনা করেন তাদের লোকেরা দেশ থেকে কিভাবে টাকা চুরি করে অন্য দেশে ব্যাংকে রাখা যায়, তাদের দেশের এত সুন্দর যে উদ্যোগ, আমরা আসলে এখানে থাকি, বসবাস করি, আমরা মাঝে মধ্যে অনেক মুগ্ধ হয়ে যাই আর চিন্তা করি তাদের দেশের যে সমন্বয় এবং কাজকর্ম তা আমাদের দেখা উচিত এবং শেখা উচিত। তো দর্শক আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি পুরনো এখানে ফেলার জন্যে, এবং তারপরে আসছে লাইট, কাচের জিনিস, এগুলি ভাঙা এখানে ফেলতে হবে, কম্পিউটার অ্যাক্সেসরিজ পুরনো এখানে ফেলবে, এবং পেপার বই খাতা এখানে। আর এটা তারপরেটা হচ্ছে আপনার কার্টুন। তো দর্শক খুবই ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ফলো করবেন। তো আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।